Assalamu alaikum everyone and welcome to my channel Inkspark. Learning is like the spark. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রাজশাহী বোর্ড 2025 ইংরেজির দ্বিতীয় পত্রে ৫ নং প্রশ্নের যে ন্যারেশনটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান দেখে নিব। সো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। চেঞ্জ পরিবর্তন করো দ্য ন্যারেটিভ স্টাইল বর্ণনার ধরন অফ দ্য ফলোইং টেক্সট নিচের অনুচ্ছেদটি। এখানে একটি প্যাসেজ দেওয়া আছে যা ডাইরেক্ট ন্যারেশনে রয়েছে এবং এটিকে ইনডাইরেক্ট ন্যারেশনে আমাদের রূপান্তর করতে হবে। এখানে প্রাপ্ত নম্বর হচ্ছে ৫। সো ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। প্রথমে ইনভার্টেড কমার ভিতরে আমরা যে অংশটুকু দেখছি এটাকে রিপোর্টেড স্পিচ বলা হয় এবং ইনভার্টেড কমার বাহিরে যে অংশটুকু রয়েছে তাকে রিপোর্টিং ভার্ব বলা হয়। অর্থাৎ স্যাড অথবা স্যাড টু যুক্ত অংশকে রিপোর্টিং ভার্ব বলা হয়। সো আমরা যখন আনসারটি লিখব তখন এই রিপোর্টিং ভার্বটি আমাদের শুরুতে নিয়ে আসতে হবে এবং রিপোর্টেড স্পিচটি আমাদের পরে নিয়ে আসতে হবে এবং এখানে কিছু নির্দিষ্ট পরিবর্তন করতে হবে। প্রথমে আমাদের স্যাড অথবা স্যাড টুর পরিবর্তন করতে হয়, এরপরে ইনভার্টেড কমার পরিবর্তন করতে হয়, এরপর রিপোর্টেড স্পিচের গঠন ও টেন্সের পরিবর্তন করতে হয়, এরপর সাবজেক্ট এবং অবজেক্টের নাম্বার ও পার্সনগুলো চেঞ্জ করতে হয় এবং কিছু নির্দিষ্ট শব্দ রয়েছে যেগুলো পরিবর্তন করতে হয়। ষষ্ঠ থেকে দশম এসএসসি ও এইচএসসি লেভেলের পরীক্ষার্থী যারা রয়েছে এবং যারা ইংরেজি বিষয়ে পাঠদান করান আপনাদের জন্য ন্যারেশনের উপরে আমার একটি কমপ্লিট হ্যান্ড রিটেন নোট রয়েছে। স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে সেই নোটটি সংগ্রহ করে নিতে পারেন। সো আমরা একটু আনসারটা দেখে নিব। হোয়াট আর ইউ রিডিং? তুমি কি পড়ছো? মমি স্যাড টু রুমি। মমি রুমিকে বলল। এখানে স্যাড যুক্ত অংশটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটিকে আমাদের আনসারের শুরুতে নিয়ে আসতে হবে। মমি স্যাড টু রুমি, এখানে স্যাড টু শব্দের পরিবর্তন করতে হবে। স্যাড টুর পরিবর্তে এখানে আস্ট বসবে। যেহেতু রিপোর্টেড স্পিচটি একটি প্রশ্নবোধক বাক্য তাই স্যাডের পরিবর্তে অথবা স্যাড টুর পরিবর্তে আস্ট বসবে। মমি আস্ট রুমি। এরপরে ইনভার্টেড কমা তুলতে হবে। ইনভার্টেড কমার পরিবর্তে যেহেতু এখানে ডাব্লিউএস কোয়েশ্চেন রয়েছে সো ডাব্লিউএস কোয়েশ্চেনটি বসে যাবে। যদি ডাব্লিউএস কোয়েশ্চেন না থাকে সেক্ষেত্রে আমাদের ইফ বসাতে হয়। সো এখানে হোয়াট বসবে। এরপরে আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে ইউ। ইউ হচ্ছে সেকেন্ড পারসন। আমরা জানি রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হয়। এখানে অবজেক্ট হচ্ছে রুমি। রুমি হচ্ছে সাধারণত একটি ছেলের নাম। সো এখানে ইউ শব্দটি পরিবর্তন হয়ে হি বসাতে হবে। এরপর আর রয়েছে এখানে। আমরা জানি এম ইজ আর পরিবর্তন হয়ে ওয়াজ অথবা ওয়্যার হয়। সো যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে হি রয়েছে তাই হির সাথে ওয়াজ বসবে। এরপর রিডিং শব্দটি বসে যাবে। সো এই হচ্ছে প্রথম লাইন। এরপর আই এম রিডিং, আমি পড়ছি, আ ড্রামা একটি নাটক, রিটেন বাই লিখা দ্বারা জর্জ বার্নার্ড শ। এরপর হোয়াট অ্যান ইন্টারেস্টিং ড্রামা ইট ইজ, কতই না চমৎকার একটি ড্রামা এটি। আই হ্যাভ কালেক্টেড ইট, আমি এটা সংগ্রহ করেছি ফ্রম আওয়ার স্কুল লাইব্রেরি, আমাদের বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে। স্যাড রুমি, এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা স্টেটমেন্ট রয়েছে, তিনটা রিপোর্টেড স্পিচ এবং একটি মাত্র রিপোর্টিং ভার্ব রয়েছে। সো এখানে রুমের তিনটি বক্তব্য আমরা দেখছি। সো যখন আমরা আনসার লিখব তখন প্রত্যেকটি রিপোর্টেড স্পিচের সাথে রিপোর্টিং ভার্ব ততবারই আমাদের লিখতে হবে। সো প্রথমে আমরা এই রিপোর্টিং ভার্বটু শুরুতে নিয়ে আসবো রুমি। স্যাডের পরিবর্তে এখানে দিব রিফ্লাইট, যেহেতু প্রশ্নের পরে আমরা জানি উত্তর দেওয়া হয়। সো উত্তর দেওয়া ইংরেজি হচ্ছে রিপ্লাই। সো যেহেতু এটা পাস্ট টেন্স এই জন্য রিফ্লাইট হবে। রুমি রিফ্লাইট দ্যাট। যেহেতু এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে। এরপর এখানে সাবজেক্ট হচ্ছে আই। আই হচ্ছে ফার্স্ট পারসন, আমরা জানি ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করতে হয়।
যেহেতু রিপিটিং ভার্বের সাবজেক্ট হচ্ছে রুমি, রুমির পরিবর্তে এখানে হি বসবে। এরপর এম পরিবর্তন হয়ে আমরা জানি ওয়াজ অথবা ওয়্যার, হির সাথে ওয়াজ বসে। এরপর আমরা বাকি অংশটুকু লিখে দিব রিডিং আ ড্রামা রিটেন বাই জর্জ বার্নার্ড শ। এরপর হোয়াট অ্যান ইন্টারেস্টিং ড্রামা ইট ইজ, এটি হচ্ছে আরেকটি স্টেটমেন্ট। এখানে আমরা এক্সক্লেমেশন মার্ক দেখছি, এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো সেই ক্ষেত্রে যেহেতু এখানে বাক্যটি দ্বারা আশ্চর্য বোঝাচ্ছে, সো আমরা জানি আশ্চর্য বোঝালে সেক্ষেত্রে স্যাডের পরিবর্তে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার ব্যবহৃত হয়। সো যেহেতু এই বক্তব্যটিও রুমির বক্তব্য, তাই এখানে অ্যান্ড যুক্ত করে আমরা আনসারটি লিখব এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। এরপর যেহেতু এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা জানি দ্যাট বসে। এরপর সাবজেক্ট নিয়ে আসতে হবে, সাবজেক্ট হচ্ছে ইট। এই ইট ইজ, এই ইট ইজ শব্দটি পরিবর্তন হয়ে হবে ইট ওয়াজ। এরপর হোয়াট শব্দটি উঠে যাবে এবং বাকি অংশ বসে যাবে অ্যান ইন্টারেস্টিং ড্রামা। এরপর আই হ্যাভ কালেক্টেড ইট, আমি এটি সংগ্রহ করেছি ফ্রম আওয়ার স্কুল লাইব্রেরি। এটিও সেম একই বক্তব্য রুমির। সো আমরা এখানে আনসারটি এভাবে লিখতে পারি হি অলসো, সে আরও, অ্যাডেড দ্যাট যুক্ত করলো যে, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে যেহেতু বাক্যটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে। এরপর এখানে সাবজেক্ট আই রয়েছে, একটি ফার্স্ট পারসন। আমরা জানি ফার্স্ট পারসন রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, যেহেতু সাবজেক্ট হচ্ছে রুমি, সো এখানে হি হবে। এরপর হ্যাভ, আমরা জানি রিপোর্টেড স্পিচের হ্যাভ অথবা হ্যাজ পরিবর্তন হয়ে হ্যাড বসে। সো হি হ্যাড কালেক্টেড ইট ফ্রম। এরপর এখানে একটি পার্সন রয়েছে আওয়ার, এই আওয়ারের পরিবর্তে এখানে দেয়ার বসবে যেহেতু আমাদের স্কুল লাইব্রেরি, এটি হচ্ছে রুমিদের স্কুল লাইব্রেরি, সো দেয়ার স্কুল লাইব্রেরি। এরপর প্লিজ লেন্ড মি দ্য বুক, দয়া করে আমাকে বইটি ধার দাও। স্যাড মুমি, মুমি বলল। এখানে মুমি রুমির নিকট বইটি ধার চেয়ে অনুরোধ জানালো। সো প্রথমে আমরা রিপিটিং ভার্বটি লিখব মুমি, স্যাডের পরিবর্তে এখানে রিকোয়েস্টেড বসবে যেহেতু এটি একটি অনুরোধমূলক বাক্য। মুমি রিকোয়েস্টেড হিম, অবজেক্ট নিয়ে আসতে হবে এখানে। এই রুমির পরিবর্তে অবজেক্ট হচ্ছে হিম। সো এখানে ইনভার্টেড কমা তুলতে হবে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে টু বসে, টু। এরপর প্লিজ শব্দটি উঠে যাবে, মূল ভার্বের বাকি অংশটুকু বসে যাবে ল্যান্ড, টু ল্যান্ড। এখানে আমরা একটি পার্সন দেখছি মি, মি হচ্ছে ফার্স্ট পার্সন এবং এটি অবজেক্টিভ ফর্মে আছে। সো আমরা জানি ফার্স্ট পার্সন রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, সাবজেক্ট হচ্ছে মুমি। মুমি যেহেতু একটি মেয়ের নাম, সেক্ষেত্রে মেয়েদের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, এখানে মি শব্দের পরিবর্তে বলবে হার। টু ল্যান্ড হার দ্য বুক। সো এ হচ্ছে রাজশাহী বোর্ড 2025 ইংরেজি দ্বিতীয় পত্রে 5 নং প্রশ্নের ন্যারেশনের সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করা এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।